আল্লাহর বান্দা যদি তার হৃদয় থেকে, তার দিল থেকে আল্লাহ পাকের নাম একটিবার স্মরণ করে আর যখন বলে আল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা যখন তার হৃদয় থেকে, তার দিল থেকে আল্লাহ পাকের নাম একটিবার যখন স্মরণ করে বলে আল্লাহ, আল্লাহ বলেন হে আমার গোলাম, হে আমার বান্দা, তুমি যখন আল্লাহ পাকের নাম একটিবার স্মরণ করে বলো আল্লাহ, আমি মহান রব একটি ডাকের জবাব দেই, একবার নয়, দুইবার নয়, 70 বার জবাব দেই। শুধু জবাব দেই তা নয় রে বান্দা, আল্লাহ পাক তখন বলেন বান্দা বলো কি চাও, তোমার আল্লাহ হাজির। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক তার বান্দার প্রতি দয়া করেন, রহম করেন। আল্লাহ পাক বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে মেহেরবান, আল্লাহর চেয়ে গফুরুর রহিম এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব, যে মহান মুনিব আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের বরকতময় জুমাবার দিনে যে মহান রব আমাদের সকলকে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হিসাবে আসার মতন, বসার মতন তৌফিক দিলেন। আমরা সেই মহান রবে শুকরগুজার বান্দা হয়ে হৃদয় থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সৃষ্টির সভাপতি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, দুজাহানের নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ইয়াউমুল জুমাবার দিনে আল্লাহ পাক তার বান্দা বান্দির প্রতি তার দয়ার চাদর দিয়া, তার দয়ার করুণা দিয়া, তার অগণিত ভান্ডার থেকে, দয়ার অফুরন্ত দয়া থেকে তিনি দয়া করেন, মায়া করেন, যাতে করে আল্লাহর বান্দা লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ বিরু হয়, আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেতে পারে, আল্লাহর কাছ থেকে নাজাত পেতে পারে। এজন্য এই মহান দিনে যত নিয়ামত আছে, কল্যাণ আছে, মাগফিরাত আছে, আল্লাহ যেন আমাদের প্রতি নাজিল করেন। সবাই বলি আমিন। অনেকে জুমাবার দিনে অযথা দেরি করে, দেরি করে না, অযথা দেরি করে। জুমার দিনের সুন্নাহ তরিকা হলো আজান শোনা মাত্র ইয়ার বান্দা দেরি করবে না, সে সুন্নতের রঙে রঙিন হয়ে মসজিদের দিকে রওনা দিবে। তার প্রতিটি কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা অযথা দেরি না করে আল্লাহ পাক যেন আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার মতন, বসার মতো তৌফিক দেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমাদের সামনে মহান বরকতময় মাস শাবানের মাস। আরবি 12টি মাস রয়েছে, তার মধ্যে প্রথম নাম্বার মাস হলো মুহররম মাস, ঠিক কিনা? অনেকে কিন্তু ইংরেজি 12 মাসের নাম সবাই আমরা জানি, মুখস্থ আছে না? কিন্তু অনেককে যদি বলা হয় যে আরবি 12টি মাসের নাম কার মুখস্থ আছে, অনেকেই পারবে না, ঠিক কিনা? কিন্তু মুসলমান হিসেবে একজন মুসলমানের তার কর্তব্য হলো আরবি মাস গণনা করা। কেননা আরবি মাসের মধ্যে তার বরকত শুরু হয়, আরবি মাস থেকে তার জীবন শুরু হয়, আরবি মাসের মধ্য দিয়ে আল্লাহ পাক তার বান্দাকে তার দয়া দেন, রহম দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান অনেকেই আজ আরবির দ্বারা কাছে নাই, ঠিক কিনা? তার মধ্যে মুহররম হলো প্রথম মাস আরবি মাসের, আর শাবান তার মধ্যে অন্যতম মাস।
শাবান মাসের মধ্যে আল্লাহ পাকের তার দয়া থেকে মায়া থেকে আল্লাহ পাক তো অবশ্যই তার বান্দার প্রতি দয়া করেন সর্বাবস্থায়। ওই দয়া থেকে বিশেষ দয়া, বিশেষ করুণা, বিশেষ মাগফিরাত আল্লাহ পাক শাবান মাসে নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস পেতেন তিনি বেশি বেশি করে নফল রোজা রাখতেন। সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি আমল করতেন, কোন আমল বেশি করতেন? আম্মা জান জবাব দিলেন যে আমরা দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, আমাদের ধারণা মনে হয় তিনি আর ওই মাসে রোজা ছাড়বেন না, একাধারে তিনি বেশি রোজা রাখতেন, আবার তিনি রোজা ছাড়তেন অন্যান্য মাস থেকে, তিনি শাবান মাসেই নফল রোজা রাখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ থেকে জানা যায় এই মাসে অবশ্যই গুরুত্ব আছে, ফজিলত আছে। এই মাসের মধ্যে আল্লাহ পাক একটি তারিখ রয়েছে, একটি বরকতময় রাত রয়েছে, নিসফে শাবানের রাত, শবে বরাতের রাত, যাকে আমরা নাম চিনি শবে বরাতের রাত, ঠিক কি না? এই মহান রাতে আল্লাহ পাক দুনিয়ার আকাশে আসেন আর তিনি বলতে থাকেন ফজর অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত একটি মহান মাসে একটি তারিখ রয়েছে, নিসফে শাবানের রাত। আল্লাহ পাক তার বিশেষ দয়া দিয়া তার বান্দাকে ডাকেন আর বলেন, হে আমার বান্দা, হে আমার গোলাম, কে আছো আল্লাহর কাছ থেকে দয়া চাইবে? আমি মহান রব দয়াবান, আমি মহান রব মেহেরবান, আমি মহান রব ক্ষমাশীল। আল্লাহর বান্দারে তুমি আল্লাহর কাছে চাবে আর তোমার মহান রব তোমার প্রতি দয়া দিয়া বর্ষিত করবে। সুবহানাল্লাহ। এভাবে শুধু দয়া নয়, তিনি তার বান্দাকে ডাকেন, কে আসরে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত অভাবী বান্দা, তোমার রবের কাছে চাও, তোমার রবের কাছে চাও। এভাবে আল্লাহ পাক সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তার গোলামকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে চাবে আর আমি তোমার রব তোমাকে অপরন্ত দয়া থেকে, আমার ভান্ডার থেকে তোমাকে আমি আল্লাহ দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য এই মহান মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি মাগফিরাত চাবো, দয়া চাবো, রহম চাবো। কেননা এই মাসের একটি রাত রয়েছে, নিসফে শাবানের রাত। এই তারিখে বনি আদম তাদের রিজিক, তাদের জান, তাদের মাল, একটি বছর তার বাজেট পেশ করা হয় আল্লাহর কাছে। ফেরেশতাদের মাধ্যমে তার বাজেটটা লিপিবদ্ধ করা হয়, কখন কোথা থেকে বান্দার রিজিক আসবে, কখন তার মৃত্যু হবে, কখন কখন আল্লাহর বান্দা শিশু জন্মগ্রহণ করবে, কখন থেকে তার বান্দার রিজিকের ফয়সালা হবে, কোথায় থেকে বন্টন হবে। ওই রাতের মধ্যে আল্লাহ পাক তার বান্দার জন্য বাজেট পেশ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য এই রাতের মধ্যে আমরা অনেকে দেখা যায় রং তামাশা করে, আতশবাজি করে এই রাতের মধ্যে, করে না? দেখবেন অনেক এলাকায় দেখা যায় রাতের বেলা এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, গিয়া বম ফুটায়। আপনার এলাকায় এগুলো নাই, নাই মনে হয়, ঠিক কিনা? তো ভালো, আলহামদুলিল্লাহ। অনেক এলাকায় দেখবেন শবে বরাতের রাত আসলে কিছু বাচ্চা বয়সের ছেলেরা রাতের বেলা ঘোরাঘুরি করে, আতশবাজি করে, বম ফুটায়, তামাশা করে। আচ্ছা আপনারা বলুন তো, এই রাতে কি এগুলা করার কাজ? এগুলা করা নয়। এই রাতের মধ্যে আপনি আল্লাহর কাছ থেকে বেশি করে মাগফিরাত চাইবেন, দয়া চাইবেন, রহম চাইবেন। কেন রাসূলুল্লাহ বলেছেন এই রাতের মধ্যে আল্লাহ তার বান্দার প্রতি বিশেষ দয়া দেন। বান্দা যখন চাবে আল্লাহ, আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন দয়াবান, আল্লাহ পাক কেমন মেহেরবান। আল্লাহর বান্দা যদি তার হৃদয় থেকে, তার দিল থেকে আল্লাহ পাকের নাম একটিবার স্মরণ করে আর যখন বলে আল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা যখন তার হৃদয় থেকে, তার দিল থেকে আল্লাহ পাকের নাম একটিবার যখন স্মরণ করে বলে আল্লাহ, আল্লাহ বলেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, তুমি যখন আল্লাহ পাকের নাম একটিবার স্মরণ করে বলো আল্লাহ, আমি মহান রব, একটি ডাকের জবাব দেই। একবার নয়, দুইবার নয়, 70 বার জবাব দেই। শুধু জবাব দেই তা নয় রে বান্দা, আল্লাহ পাক তখন বলেন, বান্দা বলো কি চাও, তোমার আল্লাহ হাজির। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক তার বান্দার প্রতি দয়া করেন, রহম করেন। আল্লাহ পাক বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে মেহেরবান, আল্লাহর চেয়ে গফুরুর রহিম এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কথা বলবেন না। জুমাবার দিনে আপনি আসছেন নামাজ পড়তে, কথা বলার জন্য কি আপনি মসজিদে এসেছেন? না। সুন্দর করে আপনি মসজিদে আসবেন, যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যাবেন। অনেকে দেখবেন জুমাবার দিনে সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিনে টেলাডেক্কা করে আগের খাতারে বসতে চায়। এমন মুসল্লি আছে না নাই? এমন মুসল্লির জন্য নবীজি লানত করেছেন। এই মুসল্লির জন্য দুর্ভোগ, সারা বছর নামাজ নাই, সপ্তাহ নামাজ নাই, জুমার দিনে সে আগের কাতারে ঠেলাঠেটকে করে নামাজে মুসল্লি এসে বসতে চায়। এটা কখনো করবেন না। এটা করলে অন্যান্য মুসল্লির কষ্ট হবে, আপনার নামাজ হবে না। আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নিসফে শাবানের রাত, এটি বরকতের রাত, এটি রহমতের রাত। এই রাতের মধ্যে আপনি বেশি বেশি করে নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এই রাতের মধ্যে আল্লাহ পাক তার বান্দার প্রতি বিশেষ দয়া করেন, বিশেষ রহম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি কালবের 3টি গোত্র ছিল। ওই মহান রাতে ওই 3টি গোত্রের বেড়ার ফসলের সমপরিমাণ মানুষকে আল্লাহ পাক ওই রাতে মাফ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লা মিন, অর্থাৎ 2 ব্যক্তি ব্যতীত। কোন 2 ব্যক্তি? মুশরিক, যারা মুশরিক, ঈমান আনলো না, আল্লাহর প্রতি শিরিক করলো, এমন ব্যক্তিকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বরে হিংসুক, হিংসুককে আল্লাহ পাক ওই রাতে মাফ করবেন না। সমাজে হিংসুক আছে না নাই? আর জোরে বলি হিংসুক বান্দা আছে না নাই? দেখবেন হিংসা কারা করে? সমপরিমাণ ব্যক্তিরাই হিংসা করে, ঠিক কি না? আপনি যদি সম্পদের মালিক হন, ওই সমপরিমাণ সম্পদের মালিক ব্যক্তি আপনার সঙ্গে হিংসা করে, ঠিক কি না? হিংসুককে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। হিংসা এমন একটি আমল, বান্দার আমলকে জ্বলে পুড়ে সারকার করে দেয়। যদি বলি নাউজুবিল্লাহ। হিংসার মাধ্যমে সমাজটা একধ্বংস হয়ে যায়, অন্যের ভালো দেখতে পারে না। আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, জান দিয়েছেন, তাকে সম্মান দিয়েছেন, দেখবেন অন্য মানুষ তা দেখে হিংসা করে। সমাজে এমন মানুষ বেশি আজ প্রচলিত। এমন ব্যক্তিকে ওই রাতে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। যদি আপনি তাওবা করেন যে আমি আর কখনো হিংসা করব না, তাহলে আল্লাহ পাক অবশ্যই তার বান্দাকে মাফ করবেন। তিনি গাফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রাতের মধ্যে আল্লাহ যে বিশেষ দয়া করেন, তাওবাকারীর তাওবা আল্লাহ কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা তাওবা করবে, জীবনে অনেক অপরাধ করেছে, অন্যায় করেছে, অপরাধের সীমা নাই, অপরাধ করতে করতে তার হৃদয়কে এমন ভাবে কলুষিত করেছে, ওই বান্দা যদি আল্লাহর কাছে ওই রাতে মাফ চায়, রাসূলুল্লাহ বলেছেন তাওবার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। তাওবা করলে আল্লাহ পাক তার বান্দার প্রতি খুশি হন, যে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক খুশি হন, কেননা তিনি গাফুরুর রহিম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিল কদর নবী, মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন,
যে হে আমার রব, হে আমার মুনিব, আমি দুনিয়ার বুকে এমন এক ব্যক্তিকে দেখতে চাই যাকে তুমি ভালোবাসো, মহব্বত করো, যার নামটি তুমি লিপিবদ্ধ করে জান্নাতের মেহমান বানায়া দিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবাব দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, হে আমার রব, হে আমার মুনিব, দুনিয়ার বুকে এমন কোন বান্দা আছে যেই বান্দার নাম জান্নাতের মধ্যে লিপিবদ্ধ, জান্নাতি বান্দা, আমার দিল চায়, আমার মন চায় এমন বান্দার সঙ্গে আমি সাক্ষাৎ করব, মোলাকাত করব, আমার চক্ষুটাকে আমি শীতল করে নেব। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবাব দিলেন, হে আমার নবী, হে আমার মুসা, আমার বান্দা হাজার অন্যায় করে, হাজার গুনাহ করে, হাজার অপরাধ করে দুনিয়ার কোন মানুষের সামনে আমার বান্দাকে আমি কখনোই লজ্জা দিতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান, আল্লাহ হচ্ছেন গফুর রহিম। তিনি চান না তার বান্দাকে দুনিয়ার কোন মানুষের সামনে অপমানিত করতে, লজ্জা দিতে। আল্লাহ জবাব দিলেন, মুসা রে, আমার বান্দা হাজার অন্যায় করবে, হাজার অপরাধ করবে, কিন্তু আমি আল্লাহ পাক আমার বান্দাকে দুনিয়ার মানুষের সামনে আমি লজ্জা দিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি জবাব দিলেন, মুসা রে, আমার বান্দা হাজার গুনাহ করতে পারে, কিন্তু আমি তো দয়াবান, আমি তো মেহেরবান, আমি চাই না আমার বান্দাকে লজ্জা দিব, শরম দিব। কখন জানি আমার বান্দা আমাকে একটি নাম ডাক দিবে আল্লাহ, আর মাফ চাবে, চোখের পানি ফেলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, হে আমার মুনিব, আমি শুধু একটি নজর দেখব, আমি তার সঙ্গে কথা বলবো না, তার গুনাহ আমি প্রকাশিত করব না। আল্লাহ বললেন, মুসা রে, তোমার দিল চায়, মন চায় আমার জান্নাতি বান্দা তুমি দেখবে, সকাল বেলা যাবে, অর্থাৎ মুসা নবী বলতেছিলেন জাহান্নামী বান্দা দেখব। আল্লাহ পাক জবাব দিলেন, মুসা রে, সকাল বেলা গিয়া চৌরাস্তার মধ্যখানে যাবে। আল্লাহর নবী মুসা নবী সকাল বেলা গিয়া মনের মধ্যে তামান্না নিয়া তিনি যখন অপেক্ষা করলেন, দেখতেছেন আল্লাহর বান্দা আল্লাহর নবীর সামনে দিয়ে আসতেছে, তার সঙ্গে কথা বললেন না। তার হৃদয়ের মধ্যে যদি তিনি কথা বলেন, আল্লাহ যদি কোনো আযাব নাজিল করেন, তাহলে আমি মুসা ওই আযাবের মধ্যে শামিল হয়ে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা নবী কোনো কথা বললেন না, জাহান্নামী বান্দা দেখলেন। আবার তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি এখন জান্নাতি বান্দা দেখতে চাই, কাকে তুমি পছন্দ করে আল্লাহর বান্দাকে তুমি জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবাব দিলেন, হে আমার নবী, সকাল বেলা গিয়ে তুমি যে রাস্তার মধ্যে অপেক্ষা করছিলে, বিকাল বেলা যাও, ওই রাস্তার মধ্যে গিয়ে অপেক্ষা করো। আল্লাহর নবী মুসা তিনি যখন অপেক্ষা করলেন, অপেক্ষা করতে করতে বিকাল বেলা যখন তিনি গেলেন, দেখতে পেলেন আল্লাহর বান্দা সকাল বেলা যে জাহান্নামী বান্দাটা মুসা নবীর সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, বিকাল বেলা জান্নাতি হয়ে আল্লাহর নবী মুসার সঙ্গে তিনি দেখা করলেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেলেন, গিয়ে কথা বললেন, হে আমার রব, আমি চাইলাম জাহান্নামী বান্দা দেখবো, দেখতে পেলাম। আবার চাইলাম জান্নাতি বান্দা দেখবো, ওই ব্যক্তিকে দেখলাম, কারণ কি হে আমার রব? আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক জবাব দিলেন, হে আমার মুসা, হে আমার নবী, আমার বান্দা যখন অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, বান্দা এমন গুনাহ করলো, গুনাহ করতে করতে তার হৃদয়কে কলুষিত করলো,
আল্লাহর বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো, কিয়ামতের ভয় চলে আসলো। যেই মুহূর্তে তার গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলো, তার চোখের পানি জমিনে পড়তে দেরি হলো, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বান্দা বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে এক বান্দা গুনাহ করতে করতে তার সন্তানকে নিয়ে হাতে ধরে ধরে এক রাস্তা দিয়ে যাচ্ছিল। সন্তান বলতেছিল, হে আমার বাবা, আমরা যে সামনে যাচ্ছি এটি কি? বাবা জবাব দিল, এটি হলো পাহাড়। সন্তান জবাব দিল, পাহাড়ের চেয়ে কি আর কিছু বড় আছে বাবা? বাবা জবাব দিলে সন্তানকে, পাহাড়ের চেয়ে সাগর বড় আছে। আবার সন্তান বলতেছে, হে আমার বাবা, আপনি বলুন তো সাগরের চেয়ে কি আর কিছু বড় আছে? বাবা জবাব দিলেন, হ্যাঁ অবশ্যই বড় আছে, আসমান বড়। আবার সন্তান জবাব দিল, হে আমার বাবা, তাহলে বলো তো আসমানের চেয়ে কি কোনো কিছু বড় আছে? তখন বাবা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিয়ে জবাব দিলেন, সন্তান, আসমানের চেয়ে আমার রবের গুনাহ, আমার রবের দয়া মাগফিরাত তার চেয়ে বেশি বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন কি বললেন? ওই মুসা নবীকে জবাব দিলেন, হে আমার নবী, ওই বান্দা যখন তার সন্তানকে কথা বলল, আমার হৃদয়ের মধ্যে এমন একটি দয়া আমার বান্দার প্রতি চলে গেল যে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আমার দয়া নিয়া, মায়া নিয়া, ক্ষমা নিয়া এমন ভাবে বান্দা আশা করলো, আমি আমার বান্দাকে মাফ না করে আর পারলাম না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সামনে নিসফে শাবানের রাত, এমন একটি রজনী, ওই রাতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, মাগফিরাত চাবো। আমরা অযথা সময় নষ্ট করব না। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। এই রাতের মধ্যে আল্লাহ পাক, তিনি আল্লাহর নবী আরো বলেছেন যে 6 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক ওই রাতে মাফ করবেন না। জোরে বলি, কয় শ্রেণীর? শবে বরাতের রাতে সব মানুষকে আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু 6 ব্যক্তিকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। তার মধ্যে প্রথম নাম্বার হলো মদ পানকারী। জোরে বলে, কি পানকারী? মদ পানকারী। যারা মদ পান করে, মাতলামি করে, বেশি বেশি মদ পান করে, আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করবেন না। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্যকারী। যারা নাকি সন্তান পিতামাতার সঙ্গে অবাধ্যকারী, তাদের কথা শুনে না, তাদেরকে দমক দেয়, এমন সন্তানকে, এমন বান্দাকে আল্লাহ মাফ করবেন না। 3 নাম্বার হলো ব্যভিচারী, জিনাখোর, অর্থাৎ বেপরদাশীল দায়ুস ব্যক্তিকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। দায়ুস এমন ব্যক্তি, আপনার পরিবারের মধ্যে আপনি যে ব্যক্তি হলেন, অর্থাৎ বাবা হলেন, বড় ভাই হলেন, আপনার পরিবারকে পর্দার মধ্যে রাখলেন না, বেপরদা চলাফেরা করে। আছে না এমন মানুষ? দেখবেন এমনও মহিলা আছে, এমনও নারী আছে, বেপরদা চলাফেরা করে, পরপুরুষের সামনে যায়। এমন ব্যক্তিকে, ভাইকে, বড় ভাইকে, বাবাকে আল্লাহ পাক মাফ করবেন না। তাদেরকে নবীজি বলেছেন দায়ুস। আদ-দায়ুসু লা তাদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতের ভিতরে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। 4 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এমন মানুষ সমাজে আছে না নাই? আত্মীয়তা বিচ্ছিন্ন করে, কথায় কথায় রাগ করে, কথায় কথায় অহংকার করে, এমন মানুষ আছে না নাই? এমন ব্যক্তিকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। 5 নাম্বার হলো ফিতনাবাজ। সমাজে এটি মনে হয় কম, বেশি না কম? বেশি। দেখবেন শাসতলে বসে, দোকানে বসে মানুষের গীবত করে, করে না? দেখবেন শাসতলের মধ্যে বসে দুনিয়ার যত কাজ নাই সব কাজ পিছনে ফেলে দিয়া অন্যের সমালোচনা বেশি হয়, হয় না? চা খাবে, সমালোচনা করবে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। 6 নাম্বার হলো চুগলখোর, অন্যের কথা অন্যের কাছে নিয়ে লাগায়, এমন ব্যক্তিকে আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। আল্লাহ যেন এমন গুনাহ থেকে আমাদের সকলকে বিরত রাখেন, হেফাজত রাখেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই রাতে অন্যান্য রাতের তুলনায় বেশি বেশি করে ইবাদত করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। অন্যান্য নামাজ যেভাবে পড়েন ওইভাবেই পড়বেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, 7 বার পড়বেন, 11 বার পড়বেন, 25 বার পড়বেন। যত বেশি পারেন ততই কল্যাণ হবে। এভাবে 2 রাকাত করে যত বেশি করে নামাজ পড়বেন, আল্লাহর কাছে মাগফিরাত করবেন। আল্লাহ পাক সকলকে এই রাতের মহান মর্যাদা, মাকাম,
কল্যাণ বারাকাত সকলকে নাজিল করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। এই রাতে নামাজ কয়টায় হয়? আগামী জুমা আছে, আজকে করবানি? আচ্ছা, আপনারা করবা। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ইয়াউমুল জুমার দিন আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আমরা তোমার দরবারে এসে হাজিরা দিলাম। আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়াউমুল জুমার দিনে যত নিয়ামত আছে আমাদের সকলের ভাগ্যে নসিব ফরমাও। আল্লাহ তোমার বান্দারা নামাজ পড়ার জন্য তোমার ঘরের মধ্যে এসে আল্লাহ এসে হাজিরা দিয়েছে। আল্লাহ আমাদের সকলের নামাজ রে আল্লাহ তুমি কবুল করে নাও। আর রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যত আশাগুলি আছে নেক বানায়া কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বানাইলাম অনেকের মা নাই বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া সারিয়া অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জিন্দা মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।